মেয়েটিকে আবার ওরা গণধর্ষণ করে। আরে ওই মেয়ের তো চরিত্র সমস্যা, ভালো মেয়েরা কি দূষিত হয়? আসসালামু আলাইকুম, দিস ইজ এফে এবং এখন থেকে আমাকে দেখবেন একজন পার্ট টাইম স্টোরি টেলার এবং সোসাইটি এক্সপোজার হিসাবে। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব হতে পারে অনেকের কাছে একটু ডিস্টার্বিং, তবে আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন হওয়া দরকার। তো প্রথমেই আমি আপনাদের সাথে রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। আপনারা একটু কল্পনা করুন, জন্মদাতা পিতাহীন একটি মেয়ে বড় হচ্ছিল তার সৎ বাবার ঘরে। আমরা সবাই জানি বাবাহীন পৃথিবীতে সার্ভাইভ করা কতই না কষ্টের। তো এভাবেই মেয়েটি অনেক স্ট্রাগল করছিল। অনেক স্ট্রাগলের মধ্যে একটি হলো এলাকার একটি বখাটে ছেলে তাকে প্রায় ডিস্টার্ব করত। অসহায় মেয়েটি এবং তার পরিবার হয়তো কোনো প্রতিবাদই করেনি। এভাবেই দিন যাচ্ছিল মেয়েটির। কিন্তু হঠাৎ আসে একটি দিন, যেদিন মেয়েটির পথ আটকায় ওই বখাটে এবং তার ৫ থেকে ৬ জন সহযোগী। ওরা মেয়েটিকে গণধর্ষণ করে। ভীত পরিবারটি মামলা পর্যন্ত করে। বিচারের জন্য দ্বারস্থ হয় এলাকার প্রভাবশালী ইউপি সদস্যের কাছে। সেখানেও তারা প্রাপ্য বিচার পায়নি। জানা যায় এলাকার ওই প্রভাবশালী ইউপি সদস্য মোটা অঙ্কের টাকা হাতিয়ে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এবং শুধু তাই নয়, মেয়েটির পরিবারকে ওরা এলাকা ছাড়ার জন্য বলে। অসহায় পরিবারটি তাও মেনে নেয় এবং প্রতিশ্রুতি দেয় নির্দিষ্ট একটি দিনের মধ্যে তারা ওই এলাকা পরিত্যাগ করবে। আপনারা ভাবছেন কি এখানেই সবকিছু শেষ? না, মেয়েটির সেফটির জন্য যখন তার সৎ বাবা তার খালার বাসায় রেখে আসতে যাচ্ছিল, ওই পথ আটকায় ওই বখাটে এবং তার ৫ থেকে ৬ জন সহযোগী। ওই নরপিশাচগুলো ছিনিয়ে নেয় ওই মেয়েটিকে তার বাবার থেকে এবং মেয়েটিকে আবার ওরা গণধর্ষণ করে এবং এক পর্যায়ে ওনা পেঁচিয়ে মেরেই ফেলে। না, আমি কোনোই কাল্পনিক ঘটনা বলছি না, ঠিক এমনটিই ঘটেছে নরসিংদীর মাধবদীতে আমিন আক্তারের সাথে। একবার ভাবুন তো, এখানে তো আপনার আমার বোনও হতে পারত। এমন হাজার হাজার আমিনা আক্তার আমাদের বাংলাদেশেই প্রত্যেক দিন ধর্ষিত হচ্ছে। আর এভাবেই প্রভাবশালী মাতব্বরেরা বিষয়টিকে ধামাচাপা দিচ্ছে মোটা অঙ্কের টাকা হাতিয়ে। কেন ধর্ষণ দিন দিন বেড়েই যাচ্ছে আমাদের এই দেশে? অবশ্যই এর জন্য আমি, আপনি এবং আমাদের পুরো সমাজ দায়ী। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা সব সময় ভিকটিমকে দোষ দেয়, তবে বেশিরভাগ মানুষ হচ্ছে যারা অন্যের সমস্যাকে অন্যের সমস্যাই মনে করে এবং অন্যায় দেখেও চুপ থাকে। আমরা যদি সবাই এগিয়ে না আসি তাহলে এমন ধর্ষণ দিন দিন বেড়েই চলবে আমাদের এই বাংলাদেশে। আসুন আমরা সবাই ভিকটিমের পরিবারের পাশে দাঁড়াই এবং তাদের সাহস দেই এবং এটা ইনশিওর করি তারা যাতে তাদের প্রাপ্য বিচারটুকু পায়।